৯ লক্ষ অভিবাসী পরিবারের অনিশ্চিত জীবনে এক বিশাল স্বস্তি ফিরিয়ে দিল বোস্টনের ফেডারেল আদালত। গণহারে ইমেল পাঠিয়ে মানবিক আশ্রয় বা প্যারোল বাতিলের ট্রাম্পীয় সিদ্ধান্তকে বেআইনি আখ্যা দিয়েছেন বিচারক অ্যালিসন বারোজ। আদালতের এই ঐতিহাসিক রায়ে ভেনেজুয়েলা ও হাইতির মতো দেশ থেকে আসা হাজার হাজার মানুষ আপাতত আমেরিকায় থাকা এবং কাজ করার আইনি নিশ্চয়তা ফিরে পেলেন, যা এই সংকটে এক নতুন মাত্রা যোগ করল। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির ওপর একটি বড় ধরনের স্থগিতাদেশ দিয়েছেন। মঙ্গলবার বোস্টনের একজন জেলা বিচারক নির্দেশ দিয়েছেন যে বাইডেনের আমলের CBP-1 অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে আসা হাজার হাজার অভিবাসীর আইনি মর্যাদা বা প্যারোল স্ট্যাটাস বাতিলের সিদ্ধান্তটি ছিল বেআইনি। এই আদেশের ফলে কয়েক লক্ষ অভিবাসীর দেশ ত্যাগের প্রক্রিয়া সাময়িকভাবে থমকে গেল। 2025 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই জো বাইডেনের সময়কার ইমিগ্রেশন অ্যাপ CBP-1 বন্ধ করে দেন। এপ্রিল 2025-এ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ প্রায় 9 লক্ষ অভিবাসীকে ইমেইল পাঠিয়ে অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেয়। ওই ইমেইলে বলা হয়েছিল যে তাদের প্যারোল বা মানবিক আশ্রয়ের মেয়াদ শেষ হয়ে গেছে। বিচারক অ্যালিসন বারোজ তার রায়ে বলেন, ট্রাম্প প্রশাসন এভাবে গণহারে ইমেল পাঠিয়ে বৈধ মর্যাদা বাতিল করতে পারে না। এটি সরকারের নিজস্ব নিয়ম এবং বিধিবদ্ধ ক্ষমতার লঙ্ঘন। আদালতের মতে কোনো ব্যক্তির প্যারোল বাতিল করার আগে সুনির্দিষ্ট রেকর্ড এবং কারণ দর্শানোর প্রয়োজন ছিল, যা এই ক্ষেত্রে করা হয়নি। এই মামলাটি ভেনেজুয়েলা, কিউবা এবং হাইতির অভিবাসীদের পক্ষে একটি আইনি গোষ্ঠী দায়ের করেছিল। আদালতের এই রায়কে মানবাধিকার কর্মীরা স্বাগত জানালেও হোয়াইট হাউস একে বিচার বিভাগীয় সক্রিয়তা বা জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলে সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, সীমান্ত সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বহিষ্কারাদেশ জরুরি ছিল। আপাতত আদালতের এই রায়ের ফলে হাজার হাজার অভিবাসী তাদের কাজের অনুমতি এবং বসবাসের আইনি সুরক্ষা ফিরে পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের এই লড়াই কোন দিকে মোড় নেয় তা দেখতে আমাদের পরবর্তী সংবাদে চোখ রাখুন। ধন্যবাদ।